ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে 2023 সালের ইতিহাস MA পরীক্ষার্থীরা যারা 2024 সালে এসে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চলেছেন, আজকের থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট প্রক্রিয়া শুরু হচ্ছে। তো আজকের আমি ইতিহাস MA পার্ট 2 পঞ্চম পত্রে যে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নের প্রপারলি উত্তর দেওয়ার চেষ্টা করছি। মডিউল বই এবং বিভিন্ন রেফারেন্স বইয়ের পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করে পূর্ববর্তী বছরের মতো। তো অবশ্যই করে 100% অথেন্টিক উত্তর আমি প্রদান করছি। শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখে উত্তরগুলো খাতায় লিপিবদ্ধ করুন, তারপরে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে যাবেন। তো আজকের আপনাদের PGHI 5 পেপারে যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন এসছে, 1 নম্বর প্রশ্ন, কনফেশন গ্রন্থটির লেখককে? কনফেশন গ্রন্থটির লেখককে? রাইট অ্যান্সার রুশো। তো এই উত্তরটি পাবেন আপনারা জীবন মুখোপাধ্যায়ের বইয়ে 95 পেজে। 2 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়ান কবে চালু হয়? কোড নেপোলিয়ান কবে চালু হয়? উত্তর 1807 খ্রিস্টাব্দে। 1807 খ্রিস্টাব্দে রাইট উত্তর। এই উত্তরটি পাবেন কল্যাণ চৌধুরী বইয়ের 130 নম্বর পেজে। 3 নম্বর প্রশ্নে আসি, ফ্রান্স কবে মরক্কো দখল করে? তো আরেকবার বলছি, ফ্রান্স কবে মরক্কো দখল করে? রাইট উত্তর 1912 খ্রিস্টাব্দে। এই উত্তরটি আপনারা পাবেন GK পাহাড়ির বইয়ের 100 নম্বর পেজে। 4 নম্বর প্রশ্ন, দ্য 18th ব্রুমিয়ার অফ লুইস নেপোলিয়ান। এই গ্রন্থটি কার লেখা? আরেকবার বলছি, দ্য 18th ব্রুমিয়ার অফ লুইস নেপোলিয়ান। এই গ্রন্থটি কার লেখা? উত্তর কার্ল মার্কস। মডিউল বইতে এই উত্তরটা পেয়ে যাবেন। এর পরের প্রশ্ন 5, 1789 এর পূর্বে ফ্রান্সে কত প্রকারের প্রত্যক্ষ কর ছিল? তো রাইট উত্তর 3 প্রকার। উত্তর পাবেন জীবন মুখোপাধ্যায়ের বইয়ে 37 পেজে। এবারে চলুন 6 নম্বর প্রশ্ন, ড্রেইকাইজার বুন্ড কত সালে স্বাক্ষরিত হয়? তো রাইট অ্যান্সার 1873 খ্রিস্টাব্দে। আরেকবার বলছি, ড্রেইকাইজার বুন্ড কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর 1873 খ্রিস্টাব্দে। জীবন মুখোপাধ্যায়ের বইয়ে 145 নম্বর পেজে পাবেন। এবার চলুন 7 দাগের প্রশ্ন, দ্য এজ অফ ক্যাপিটাল। দ্য এজ অফ ক্যাপিটাল এই গ্রন্থের লেখককে? উত্তর এরিক হবসমম। উত্তর এরিক হবসমম। এই উত্তরটা পাবেন কল্যাণ চৌধুরীর বইয়ে 145 নম্বর পেজে। এবারে চলুন 8 নম্বর প্রশ্ন, 1789 সালে ফ্রান্সে কয়টি পার্লামেন্ট ছিল? আবার বলছি, 1789 সালে ফ্রান্সে কয়টি পার্লামেন্ট ছিল? রাইট অ্যান্সার 13টি। এই উত্তরটি পাবেন ভট্টাচার্য ও চক্রবর্তী বইয়ে 245 নম্বর পেজে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? 13টি। 9 দাগের প্রশ্ন, পোশাকি অভিজাত বলতে কি বোঝায়? আরেকবার বলছি, পোশাকি অভিজাত বলতে কি বোঝায়? তো উত্তর সপ্তদশ অষ্টাদশ শতকে ফরাসি রাষ্ট্র বুর্জোয়া এবং মধ্যবিত্ত শ্রেণীর কাছে সরকারি পদ বিক্রয় শুরু করলে এই প্রক্রিয়ার মাধ্যমে যে অভিজাত শ্রেণীর সৃষ্টি হয়। তো এই উত্তরটা পাবেন আপনাদের মডিউল বইয়েতে। 10 নম্বর প্রশ্ন, দ্য সিলেবাস অফ ইরর্স। আরেকবার বলছি, দ্য সিলেবাস অফ ইরর্স কে জারি করেন? উত্তর নবম পায়াস। এই উত্তরটি পাবেন চক্রবর্তী বইয়েতে 320 নম্বর পেজে। এবারে আসি 11 নম্বর প্রশ্নে, কোন ঐতিহাসিক 1783 থেকে 1802 এর মধ্যবর্তী সময়কালকে টেক অফ ইনটু সাস্টেইনড গ্রোথ এর পর্ব বলে চিহ্নিত করেছেন? আরেকবার প্রশ্নটা রিপিট করি, কোন ঐতিহাসিক 1783 থেকে 1802 এর মধ্যবর্তী সময়কালকে টেক অফ ইনটু সাস্টেইনড গ্রোথের পর্ব বলে চিহ্নিত করেছেন? রাইট অ্যান্সার W রস্টো। W রস্টো রাইট অ্যান্সার। জীবন মুখোপাধ্যায়ের 198 পেজে উত্তরটি পাবেন। চলুন 12 দাগের প্রশ্ন, কোন গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি কথাটি এসছে? কোন গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি কথাটি এসছে? উত্তর হলো ডেমস। ডয়কার ম দন্তেশ্বর, ডেমস। জীবন মুখোপাধ্যায়ের বইয়ে 155 পেজে উত্তরটা পাবেন। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি, PG
ছাত্রছাত্রী সে পিজি হিস্ট্রি পার্ট 1 হোক, পিজি হিস্ট্রি পার্ট 2 ছাত্রছাত্রী হোক, সম্পূর্ণ 4টি পেপারের উত্তর পেতে অবশ্যই করে আমাদের এই যে অনস্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন যদি 95 থেকে 100% নাম্বার পেতে চান কিংবা একেবারে 100% নাম্বারকে সুনিশ্চিত করতে চান। এবারে চলুন ইমাজাইন্ড কমিউনিটিস এর লেখককে, আরেকবার বলছি ইমাজাইন্ড কমিউনিটিস এর লেখককে। উত্তর হলো বেনেডিক্ট অ্যান্ডারসন। আরেকবার উত্তরটা রিপিট করছি, বেনেডিক্ট অ্যান্ডারসন। এই উত্তরটা আপনারা মডিউল বই থেকে কিন্তু পেয়ে যাবেন। 14 দাগের প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। আরেকবার বলছি ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এই গ্রন্থের লেখককে। তো এই উত্তরটা পাবেন জীবন মুখোপাধ্যায়ের বইয়ে 155 নম্বর পেজে। রাইট অ্যান্সারটা হচ্ছে লেনিন, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন, কিন্তু আপনারা উত্তরের অপশানে পাবে লেনিন। লেনিন হচ্ছে রাইট অ্যান্সার। 15 দাগের প্রশ্ন, 1858 সালে কাদের মধ্যে প্লম্বিয়ার্সের চুক্তি হয়েছিল? আরেকবার রিপিট করছি, 1858 সালে কাদের মধ্যে প্লম্বিয়ার্সের চুক্তি হয়েছিল? তো রাইট অ্যান্সার হবে তৃতীয় নেপোলিয়ান এবং ক্যাভুর। আরেকবার বলছি, রাইট অ্যান্সার তৃতীয় নেপোলিয়ান এবং ক্যাভুর। উত্তর পাবেন কল্যাণ মুখোপাধ্যায়ের 222 পেজে। এবারে চলুন 16 দাগের প্রশ্ন, প্যারিস শান্তি বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? আরেকবার পড়ছি, প্যারিস শান্তি বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে লয়েড জর্জ। মডিউল বই থেকে প্রশ্নটা পাবেন। তো আপনাদেরকে আবারও রিপিট করছি, 4টি পেপারের পূর্ণাঙ্গ উত্তর পেতে চাইলে অন স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই করে যোগাযোগ করে নেবেন। 17 দাগের প্রশ্ন, স্যাডোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়? উত্তর অস্ট্রিয়া এবং প্রাশিয়ার মধ্যে। মডিউল বইয়ের উত্তরটা পেয়ে যাবেন। প্রশ্নটা আরেকবার রিপিট করি, স্যাডোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়? অস্ট্রিয়া এবং প্রাশিয়ার মধ্যে। রাইট অ্যান্সার কি? উত্তরটা মডিউল বইতে পেয়ে যাবে। 18 দাগের প্রশ্ন, কোন চুক্তির ফলে সার্বিয়া স্বাধীন দেশে পরিণত হয়? উত্তর অ্যাড্রিয়ানোপলের চুক্তি 1829। জীবন মুখোপাধ্যায়ের বই 193 পেজ। 19 দাগের প্রশ্ন, জাপান কত সালে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? জাপান কত সালে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? রাইট উত্তর 1923। 1923 জীবন মুখোপাধ্যায়ের বইয়ে 194 পেজে আপনারা পাবেন। উত্তর হবে 1923 খ্রিস্টাব্দে। এবারে চলুন 20 দাগের প্রশ্ন তথা সর্বশেষ প্রশ্ন, লেফট উইংস কমিউনিজম অ্যান্ড ইনফ্যান্টাইল ডিসঅর্ডার কার লেখা? রাইট উত্তর লেনিন। তো পিজি এইচআই 5 পেপারে যে 20টি অ্যাসাইনমেন্টের প্রশ্ন এসছিল, 20টার 20টি সঠিক আপনাদের উত্তর দিলাম। 100% নাম্বার কিন্তু আপনাদের সুনিশ্চিত। তো আজকের এই পর্যন্ত ভিডিও। নমস্কার।